এই তারাবি নামাজের মধ্যে আমরা এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করি, করেন সুবহানাল্লাহ। ওই সময় আবার সেই সাহাবাদের জমানায় কেউ এক খতম পড়তো, কেউ দুই খতম পড়তো, কেউ চার খতম পড়তো। এটা নিয়ে আবার প্রশ্ন তোলা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ 8 রাকাত পড়ে, কেউ 10 রাকাত পড়ে, না কেউ এক খতম পড়ে, কেউ দুই খতম পড়ে। আমরা তো রাকাত নির্দিষ্ট করেছি, কিন্তু খতম তো নির্দিষ্ট করি নাই, কয় খতম পড়বো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কমপক্ষে এক খতম পড়তে হবে, কমপক্ষে এক খতম পড়তে হবে। এর উপরে যত ইচ্ছা তত পড়তে পারি, কোনো আপত্তি নাই, কিন্তু কমপক্ষে এক খতম পড়তে হবে। কয় খতম? খতম তারাবি যদি আপনি পড়তে চান তাহলে কমপক্ষে এক খতম পড়তে হবে। কেউ যদি খতম তারাবি নিয়াত করে 15 পারা অথবা 20 পারা পড়ে যদি ছাইড়ে দেয় তাহলে এটা সঠিক হবে না। মনে থাকবে, সূরা তারাবি পড়লে তো পড়লামই সূরা তারাবি, কিন্তু আমাদের উচিত সূরা তারাবি বাদ দিয়া খতম তারাবিতে আসা। স্বাভাবিকভাবে আমরা যদি কোরআনুল কারীম তেলাওয়াত না জানি, জীবনে তো কোরআন শরীফ পড়তেই পারবো না, মরার আগেও পড়তে পারবো না। আর যদি আপনি চিন্তা ভাবনা করেন কোরআন শরীফ তো তেলাওয়াত করতে জানি না, আমি যদি খতম তারাবি পড়ি তাহলে কমপক্ষে একটা খতম কোরআন তেলাওয়াত রমজান মাসে নিজ কান দিয়ে শুনতে পাবো, করেন সুবহানাল্লাহ। অতএব খতম তারাবির দরকার আছে কি নাই? বিশেষ করে আমি উত্তরবঙ্গের কথা বলি, অর্থাৎ যমুনা পানি দিলে উত্তরবঙ্গ, আমার বাড়ি দক্ষিণবঙ্গ। কোন বঙ্গ? দক্ষিণবঙ্গ, পটুয়াখালীতে বাড়ি। আমাদের ওই দিকের কথা প্রশংসা করতেছি না, আলহামদুলিল্লাহ যথেষ্ট ওদিকে খতম তারাবি হয়। আমি এই জায়গায় যখন প্রথমে আসছি দেখি সূরা তারাবি হয়। কি হয়? সূরা তারাবি হয়। এই খতম তারাবি নিয়ে ধাক্কা ধাক্কি, ঠিক কিনা সেক্রেটারি সাহেব? তারপরে আলহামদুলিল্লাহ আমরা এখন খতম তারাবি করতে সক্ষম হয়েছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মসজিদের, এই উত্তরবঙ্গের মধ্যে প্রত্যেকটা মসজিদে খতম তারাবি অর্থ দান করে, পড়েন আমিন।